সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান মাস যেহেতু একবারেই দ্বার প্রান্তে, আমরা একটা বছরে আমাদের ঈমানটাকে অনেক সময় অনেক কিছু দিয়ে কলুষিত করে ফেলেছি, আমাদের কলবটাকে কলুষিত করে দিয়েছি। যেহেতু রমাদান মাস, নবীজি বলছে ইদা জা রমাদান, যখন রমজান এসে যায়, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয়, যেটা বড় শয়তান আর কি, তাকে খুব মজবুত করে, খুব শক্ত করে বাঁধা হয়। এখন কলবের ভিতরে যদি কোনো এখানে খারাপ কিছু থাকে, এটা পরিষ্কার না করা পর্যন্ত এখানে যে কিছু ভালো কিছু থাকবে, এটা একটু অসম্ভব ব্যাপার। যেমন মনে করেন যে এক বালতি দুধ, কিন্তু দুধ দহনের আগেই গরু একটু প্রসাব করে দিছে, মোটে 1-2 ফোঁটা, বেশি না। কথা বুঝতেছেন? বালতির ভিতরে 1-2 ফোঁটা প্রসাব করে দিছে, এরপরে পুরা এক বালতির দুধ, তাহলে দুধটা কি ভালো থাকবে না? যদি কেউ মনে করে যে ওই 1-2 ফোঁটা প্রসাব বের করে আলাদা করে দেব, চান্স আছে? সুযোগ নেই। তার মানে পাত্র যদি ভালো হয়, পাত্র যদি পরিষ্কার থাকে, ওখানে দুধ দিবেন, পানি দিবেন, একদম পবিত্র থাকবে। তো আমাদের অন্তরটাকে হয়তো কিছু কিছু কারণে হয়তো আমরা না বুঝেই কিছু অন্যায়, কিছু গুনাহ করে ফেলেছি, কিছু অপরাধ আমরা করে ফেলেছি। সেই অপরাধগুলো এখান থেকে কোন কোন কাজের করলে, কোন কোন কাজের কারণে, আমলের কারণে এটাকে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে একবারে পবিত্র পাত্রর মতো আল্লাহ বানাই দিবে ইনশাল্লাহ। আমরা আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1, ঈমানটারে নতুন করে আবারও ঝালাই করব। কি করব? নতুন করে আবারও ঈমানটারে আমাদের ঝালাই করতে হবে। মাধ্যম কি? সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা। কি করা? তাওবা এবং ইস্তেগফার করা। আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি তাওবাই কবুল হবে। তওবা, সবার তওবা আল্লাহ আবার কবুল করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। সূরাতুন নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইন্নামাত তাওবাতু, নিশ্চয় তওবা ওই ব্যক্তির জন্য, আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ, যারা পাপ কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলেছে, মনে করেন যে কোনো কারণে শয়তানে ধোঁকা দিও, করার পরে সঙ্গে সঙ্গে সুম্মা ইয়াতুবুনা, সে আবার তওবা করে নেয়। কি করে নেয়? তওবা সে করে নেয়। আল্লাহ পাক বলেন সাথে সাথে মিন করিবিন, অল্প সময়ের মধ্যে সে তওবা করে নেয়। ফাউলাইকা, তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাইলে আমি অন্যায় করে ফেলেছি, এটা স্বাভাবিক, মানুষ তো শয়তানের ধোঁকায় পড়বে, এটাই স্বাভাবিক। আমার আল্লাহ পাক বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরাতুল মাইদা, কোরআনুল কারীমের 6 নম্বর পারা, 5 নম্বর সূরা, 39 নম্বর আয়াতে কারিমা। ফামান তাবা, অতঃপর যে ব্যক্তি তওবা করে নেয়, মিন বাদি যুলমিহি, নিজের প্রতি বুঝে না বুঝে অসংখ্য জুলুম করে, গুনাহ করে করে অন্তরটাকে অন্ধকার বানিয়ে ফেলেছে, ওয়া আসলাহা, তওবা করার পরে নিজেকে শুধরিয়ে নেয়, সংশোধন করে নেয়, এ ব্যক্তি তওবা যখনই করবে ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে তওবাকারী হিসেবে কবুল করে তাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আবার যদি কেউ মনে করেন যে অন্যায় আছে, রানিং অন্যায় করেই যাচ্ছে একের পর এক,
وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما الله পাক বলেন وليست التوبة ওই ব্যক্তির তওবা নাই على الله للذين يعملون السيئات সে শুধু গুনাহ করেই যায় কোনো অনুশোচনা নাই কোনো আবেগ নাই আমি দিনের পথে ফিরে আসব গুনাহ থেকে ফিরে আসব কোনো আবেগ কাজ করে না আল্লাহ পাক বলছে এই ব্যক্তির তওবা কবুল হবে না এমন ব্যক্তি যখন মৃত্যু এসে যায় হাত্তা ইযা হাদারাহুমুল মাউত মৃত্যু একবারে দ্বার প্রান্তে যখন এসে যায় তখন সে বলে ক্বালা ইন্নী তুবতুল আন আল্লাহ আমি এখন একবারে লাস্টবারে তওবা করতেছি আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ কইছেন না ওয়াল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার এদের মৃত্যু হবে কুফরি অবস্থায় নাউযুবিল্লাহ আল্লাহ মাফ করুক বলেন আমিন আমার প্রিয় ভাইরা তাইলে প্রথম যে কাজটা আমরা বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করব আমাদের ঈমানকে ঝালাইয়ের মাধ্যম করতেছি বলতেছি তওবা এবং ইস্তেগফার যত বেশি তওবা এবং ইস্তেগফার করবেন আল্লাহ পাক বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا رب كريم বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম তোমরা রবের দরবারে ইস্তেগফার করো ইন্নাহু কানা গফফারা নিশ্চয় তিনি ক্ষমাশীল এক নম্বরে তওবার কারণে আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা দুই নম্বরে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে রহমত বর্ষণ করে মরা জমিনটাকে আল্লাহ জীবিত বানায় দেয় সুবহানাল্লাহ তিন নম্বরে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল আল্লাহ সম্পদ বাড়ায় দিবে সুবহানাল্লাহ কি বাড়ায় দিবে আল্লাহ সম্পদ বাড়ায় দিবে ওয়াবানিন আল্লাহ বংশকে আল্লাহ আরো বৃদ্ধি করে দিবে আর পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত তাদের জন্য আমি আল্লাহ সর্বশেষ আখিরাতে জান্নাতের ফয়সালা রেখে দিয়েছি সুবহানাল্লাহ এখন দুই নম্বরে যে কাজটা আমরা করব যারা কোরআন শিখতে পারি নাই ভাই বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন কারণে কোরআনের কাছে আসে নাই প্রিয় ভাইরা আমার এই রমাদান মাসের যে এত মর্যাদা এত ফজিলত প্রত্যেকটা কাজটাকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয় সুবহানাল্লাহ মিনিমাম 700 গুণ থেকে 70,000 গুণ পর্যন্ত আল্লাহ যে নেকিটা বাড়ায় দিবে এত সম্মান রমাদানের কেন বৃদ্ধি হলো একটাই কারণ যে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে সুবহানাল্লাহ রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে আবার যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই মাসের মর্যাদাও আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ যার মাধ্যমে কোরআন এসেছে রমাদান মাসে সেই জিবরাইল ফেরেশতাকে আল্লাহ সম্মানিত করেছে উনি ফেরেশতাদের প্রধান সর্দার সুবহানাল্লাহ যে নবীর কাছে কোরআন আসলো সেই নবীজিও শ্রেষ্ঠ নবী আবার যে উম্মতের কাছে কোরআন এসেছে এই উম্মতও শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ তাইলে আমরা কত সময় যে নষ্ট হয়ে গেছে রমাদান মাসে একটু টাইম মেনটেন করেন রুটিন করে ফেলেন যে যা হয়েছে সেটা যদি অনলাইনে হুজুরের কাছে হয় অফলাইনে যদি কারোর কাছে পড়ার সুযোগ থাকে একটা চান্স নিয়ে দেখি না যদি শিখতে পারি নাকি যদি শিখতে পারি তাইলে তো লাভ হয়ে যাবে ভাই কারণ কোরআনুল কারীমের ভিতরে এমন কিছু সূরা আছে যেটা আমল করলেও লাভ কি করলেও লাভ আমল করলেও লাভ হয়ে যাবে যেমন সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতা সেই বরকতময় আল্লাহর হাতে সুবহানাল্লাহ সমস্ত ক্ষমতা বরকতময় কার হাতে আল্লাহর হাতে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি মানুষকে মৃত থেকে জীবিত বানিয়েছেন তার মানে মৃত ছিলাম আল্লাহ আমাদেরকে জীবিত বানিয়েছেন পরীক্ষা করার জন্য এই যে সূরাতুল মুলক কেউ যদি প্রতি রাতে তেলাওয়াত করে
আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব দিবে না। সুবহানাল্লাহ। এই সূরাটি আল্লাহর সামনে হাজির হবে কিয়ামতে। কেমনে হবে এটা আল্লাহ জানেন, হাদিসে আসে নাই, কিন্তু হাজির হবেন। এটা মানুষের রূপ হতে পারে, সাপোজ মনে করেন। তো আল্লাহ জিজ্ঞাসা করবে যে খবর কি, এত পাওয়ার কেন? কই যে না আল্লাহ, এই যে এই লোকটার ফেরেশতারা বাড়াবাড়ি করতেছে, ওনারে ওই গ্রেফতার করার জন্য, এটা এর সুযোগ নাই। কেন? আমি ওনার বুকে ছিলাম, উনি তেলাওয়াত করছি, এটা আমল করেছি, হয়তো কিছু ত্রুটি ছিল, কিন্তু আল্লাহ ওনারে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি আপনার সামনে থেকে সরব না। সুবহানাল্লাহ। আর যদি ওনারে জাহান্নামে দেন, তাইলে সূরা মুলুক এই কোরআন শরীফের থেকে কাটিয়ে দেওয়া লাগবে আপনার, কেটে দিই তারপরে ওনারা জাহান্নামে দেওয়া লাগবে। আল্লাহ কয় ঠিক আছে, যাও, তোমার পারমিশন দিলাম সুপারিশ করার জন্য, তোমার ওই বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা কোরআন শিক্ষার একটা প্রস্তুতি একটু নেন, যেখান থেকে পারেন, যেভাবে পারেন। রমাদান মাসে কোরআন যেহেতু নাজিল হয়েছে, আপনারা দেখছেন কাঠের রেহাল 100 টাকা দাম, তাই না? 100-150 টাকা দাম। এই কাঠের রেহালটা বা প্লাস্টিকের রেহালটা যদি ভুলেও কখনো কারো পায়ে লেগে যায়, সাপোজ মনে করেন যে বাসায় পড়ে আছে উঠানে বা আপনার বারান্দায় অথবা ফ্লোরে, লাথি লেগে গেছে, আমরা হাত কী করি? সাথে সাথে সালাম করে চুমা খাই, ঠিক না? কারণটা কি বলেন তো? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা হলো যে এই কোরআনুল এই কাঠের রেহালটা কোরআনের সাথে ছিল, ঠিক না? আচ্ছা বলেন, মাত্র 150 টাকার একটা কাঠের রেহাল যদি কোরআনের সাথে লেগে থাকার কারণে ইজ্জত সম্মান বৃদ্ধি হয়ে যায়, আর আমি আপনি কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মহামানব যে নবী, তার উম্মত, আমরা সর্বসৃষ্টি, মানে উৎকৃষ্ট সৃষ্টি। আমরা আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছে। আমরা যদি একটু কোরআনের কাছে থাকি, কোরআনের সাথে যদি লেগে থাকি, আল্লাহ সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফাহু সাকাহু ইলান নার। যে ব্যক্তি তার জীবনকে পরিচালনা করতে গিয়ে যদি কোরআনকে যদি কেউ সামনে রাখে, আল্লাহর হাবিব বলেছেন এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান মাস যেহেতু একবারেই দ্বার প্রান্তে, আমরা একটা বছরে আমাদের ঈমানটাকে অনেক সময় অনেক কিছু দিয়ে কলুষিত করে ফেলেছি, আমাদের কলবটাকে কলুষিত করে দিয়েছি। যেহেতু রমাদান মাস, নবীজি বলছে ইজা জা রমাদান, যখন রমজান এসে যায়, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয়, যেটা বড় শয়তান আর কি, তাকে খুব মজবুত করে, খুব শক্ত করে বাঁধা হয়। এখন কলবের ভিতরে যদি কোনো এখানে খারাপ কিছু থাকে, এটা পরিষ্কার না করা পর্যন্ত এখানে যে কিছু ভালো কিছু মানে থাকবে, এটা একটু অসম্ভব ব্যাপার। যেমন মনে করেন যে 1 বালতি দুধ, কিন্তু দুধ দহনের আগেই গরু একটু প্রসাব করে দিছে, মোটে 1-2 ফোঁটা, বেশি না। কথা বুঝতেছেন? বালতির ভিতরে 1-2 ফোঁটা প্রসাব করে দিছে, এরপরে পুরা 1 বালতি দুধ, তাহলে দুধটা কি ভালো থাকবে না? যদি কেউ মনে করে যে ওই 1-2 ফোঁটা প্রসাব বের করে আলাদা করে দেব, চান্স আছে? সুযোগ নেই। তার মানে পাত্র যদি ভালো হয়, পাত্র যদি পরিষ্কার থাকে, ওখানে দুধ দিবেন, পানি দিবেন, একদম পবিত্র থাকবে। তো আমাদের অন্তরটাকে হয়তো কিছু কিছু কারণে হয়তো আমরা না বুঝেই কিছু অন্যায়, কিছু গুনাহ করে ফেলেছি, কিছু অপরাধ আমরা করে ফেলেছি। সেই অপরাধগুলো এখান থেকে কোন কোন কাজের করলে, কোন কোন কাজের কারণে, আমলের কারণে এটাকে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে একবারে পবিত্র পাত্রর মতো আল্লাহ বানাই দিবে ইনশাল্লাহ। আমরা আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1, ঈমানটারে নতুন করে আবারও ঝালাই করব। কি করব? নতুন করে আবারও ঈমানটারে আমাদের ঝালাই করতে হবে। মাধ্যম কি? সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা। কি করা? তাওবা এবং
ইস্তেগফার করা। আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি তাওবাই কবুল হবে। তওবা, সবার তওবা আল্লাহ আবার কবুল করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। সূরাতুন নিসা 4 নম্বরে আল্লাহ বলছে ইন্নামাত তাওবাতু, নিশ্চয় তওবা ওই ব্যক্তির জন্য, আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ, যারা পাপ কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলেছে মনে করেন যে কোনো কারণে শয়তানের ধোঁকা দিয়ে হোক, করার পরে সঙ্গে সঙ্গে সুম্মা ইয়াতুবুনা, সে আবার তওবা করে নেয়। কি করে নেয়? তওবা সে করে নেয়। আল্লাহ পাক বলেন সাথে সাথে মিন করিবিন, অল্প সময়ের মধ্যে সে তওবা করে নেয়, ফাউলাইকা, তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাইলে আমি অন্যায় করে ফেলেছি, এটা স্বাভাবিক, মানুষ তো শয়তানের ধোঁকায় পড়বে, এটাই স্বাভাবিক। আমার আল্লাহ পাক বলেন ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরাতুল মাইদা, কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা 39 নম্বর আয়াতে কারিমা। ফামান তাবা, অথবা যে ব্যক্তি তওবা করে নেয়, মিন বাদি যুলমিহি, নিজের প্রতি বুঝে না বুঝে অসংখ্য জুলুম করে, গুনাহ করে করে অন্তরটাকে অন্ধকার বানিয়ে ফেলেছে, ওয়া আসলাহা, তওবা করার পরে নিজেকে শুধরিয়ে নেয়, সংশোধন করে নেয়, এ ব্যক্তি তওবা যখনই করবে ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকারী হিসেবে কবুল করে তাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আবার যদি কেউ মনে করেন যে অন্যায় আছে, রানিং অন্যায় করেই যাচ্ছে একের পর এক, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক বলেন ওয়ালাইসাতিত তাওবা, ওই ব্যক্তির তওবা নাই, আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, সে শুধু গুনাহ করেই যায়, কোনো অনুশোচনা নাই, কোনো আবেগ নাই, আমি দিনের পথে ফিরে আসব, গুনাহ থেকে ফিরে আসব, কোনো আবেগ কাজ করে না। আল্লাহ পাক বলছে এই ব্যক্তির তওবা কবুল হবে না। এমন ব্যক্তি যখন মৃত্যু এসে যায়, হাত্তা ইযা হাদারাহুমুল মাউত, মৃত্যু একবারে দ্বার প্রান্তে যখন এসে যায়, তখন সে বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন একবারে লাস্টবারে তওবা করতেছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ কইছে না, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এদের মৃত্যু হবে কুফরি অবস্থায়। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তাইলে প্রথম যে কাজটা আমরা বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করব, আমাদের ঈমানকে ঝালাইয়ের মাধ্যম করতেছি, বলতেছি তওবা এবং ইস্তেগফার। যত বেশি তওবা এবং ইস্তেগফার করবেন, আল্লাহ পাক বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। রব্বে করিম বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের দরবারে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। 1 নম্বরে তওবার কারণে আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, 2 নম্বরে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে, রহমত বর্ষণ করে মরা জমিনটাকে আল্লাহ জীবিত বানায় দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ সম্পদ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ।
কি বাড়ায় দিবে? আল্লাহ সম্পদ বাড়ায় দিবে। ওয়াবানিন, আল্লাহ বংশকে আল্লাহ আরো বৃদ্ধি করে দিবে। আর 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআল লাকুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ সর্বশেষ আখিরাতে জান্নাতের ফয়সালা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন 2 নম্বরে যে কাজটা আমরা করব, যারা কোরআন শিখতে পারি নাই ভাই, বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন কারণে কোরআনের কাছে আসে নাই, প্রিয় ভাইয়েরা আমার, এই রমাদান মাসের যে এত মর্যাদা, এত ফজিলত, প্রত্যেকটা কাজটাকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মিনিমাম 700 গুণ থেকে 70,000 গুণ পর্যন্ত আল্লাহ যে নেকিটা বাড়ায় দিবে। এত সম্মান রমাদানের কেন বৃদ্ধি হলো? একটাই কারণ, যে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। আবার যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই মাসের মর্যাদাও আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যার মাধ্যমে কোরআন এসেছে রমাদান মাসে, সেই জিবরাইল ফেরেশতাকে আল্লাহ সম্মানিত করেছে। উনি ফেরেশতাদের প্রধান সর্দার। সুবহানাল্লাহ। যে নবীর কাছে কোরআন আসলো সেই নবীজিও শ্রেষ্ঠ নবী। আবার যে উম্মতের কাছে কোরআন এসেছে এই উম্মতও শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তাইলে আমরা কত সময় যে নষ্ট হয়ে গেছে রমাদান মাসে। একটু টাইম মেনটেন করেন, রুটিন করে ফেলেন, যে যা হয়েছে হয়েছে। সেটা যদি অনলাইনে হুজুরের কাছে হয়, অফলাইনে যদি কারোর কাছে পড়ার সুযোগ থাকে, একটা চান্স নিয়ে দেখি না, যদি শিখতে পারি, নাকি যদি শিখতে পারি তাইলে তো লাভ হয়ে যাবে ভাই। কারণ কোরআনুল কারীমের ভিতরে এমন কিছু সূরা আছে যেটা আমল করলেও লাভ। কি করলেও লাভ? আমল করলেও লাভ হয়ে যাবে। যেমন সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা সেই বরকতময় আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতা বরকতময় কার হাতে? আল্লাহর হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মানুষকে মৃত থেকে জীবিত বানিয়েছেন। তার মানে মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে জীবিত বানিয়েছেন পরীক্ষা করার জন্য। এই যে সূরাতুল মুলক কেউ যদি প্রতি রাতে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব দিবে না। সুবহানাল্লাহ। এই সূরাটি আল্লাহর সামনে হাজির হবে কিয়ামতে। কেমনে হবে এটা আল্লাহ জানেন, হাদিসে আসে নাই, কিন্তু হাজির হবেন। এটা মানুষের রূপ হতে পারে, সাপোজ মনে করেন। তো আল্লাহ জিজ্ঞাসা করবে যে খবর কি, এত পাওয়ার কেন? কই যে না আল্লাহ, এই যে এই লোকটার ফেরেশতারা বাড়াবাড়ি করতেছে, ওনারে ওই গ্রেফতার করার জন্য, এটা এর সুযোগ নেই। কেন? আমি ওনার বুকে ছিলাম, উনি তেলাওয়াত করছি, এটা আমল করেছি, হয়তো কিছু ত্রুটি ছিল, কিন্তু আল্লাহ ওনারে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি আপনার সামনে থেকে সরবো না। সুবহানাল্লাহ। আর যদি ওনারে জাহান্নামে দেন, তাইলে সূরা মুলক এই কোরআন শরীফের থেকে কাটিয়ে দেওয়া লাগবে, কেটে দিই, তারপরে ওনারা জাহান্নামে দেওয়া লাগবে। আল্লাহ কয় ঠিক আছে, যাও, তোমার পারমিশন দিলাম সুপারিশ করার জন্য, তোমার ওই বান্দাকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা কোরআন শিক্ষার একটা প্রস্তুতি একটু নেন, যেখান থেকে পারেন, যেভাবে পারেন। রমাদান মাসে কোরআন যেহেতু নাজিল হয়েছে, আপনারা দেখছেন কাঠের রেহাল 100 টাকা দাম, তাই না? 100-150 টাকা দাম। এই কাঠের রেহালটা বা প্লাস্টিকের রেহালটা যদি ভুলেও কখনো কারো পায়ে লেগে যায়, সাপোজ মনে করেন যে বাসায় পড়ে আছে উঠানে বা আপনার বারান্দায় অথবা ফ্লোরে, লাথি লেগে গেছে, আমরা হাত কী করি? সাথে সাথে সালাম করে চমা খাই, ঠিক না? কারণটা কি বলেন তো? হোয়াট ইজ দ্য রিজন? কারণ তো হলো যে এই কোরআনুল এই কাঠের রেহালটা কোরআনের সাথে ছিল, ঠিক না? আচ্ছা বলেন, মাত্র 150 টাকার একটা কাঠের রেহাল যদি কোরআনের সাথে লেগে থাকার কারণে ইজ্জত সম্মান বৃদ্ধি হয়ে যায়। আর আমি আপনি কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবী তার উম্মত, আমরা সর্বসৃষ্টি, মানে উৎকৃষ্ট সৃষ্টি। আমরা আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছে। আমরা যদি একটু কোরআনের কাছে থাকি, কোরআনের সাথে যদি লেগে থাকি, আল্লাহ সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফাহু সাকাহু ইলান নার। যে ব্যক্তি তার জীবনকে পরিচালনা করতে গিয়ে
যদি কোরআনকে যদি কেউ সামনে রাখে, আল্লাহর হাবিব বলেছেন এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।